সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা এই ভাতা পাবেন বেশি হারে। কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে, আর সামনের দিকের গ্রেডে চাকরি করা কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবনার খসড়া চূড়ান্ত করেছে, যেটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মহার্ঘ ভাতা পাবে মূল বেতনের 10%, চতুর্থ থেকে দশম গ্রেড পাবে মূল বেতনের 20%, 11 থেকে 20তম গ্রেড পাবে মূল বেতনের 25%। বেতন বৃদ্ধির নতুন হার অনুযায়ী সর্বনিম্ন বেতন বাড়বে 4,000 টাকা, সর্বোচ্চ বেতন বাড়বে 7,800 টাকা। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকারের দেয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তারা বলছেন, পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও পাবেন মহার্ঘ ভাতা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরো জানান, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমানো হবে, সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেয়া হবে।